ইতিহাস জানা না থাকলেও নবম শতকে আরবের বণিকদের সাথে চট্টগ্রামের মুসলিম বণিকদের একটি সখ্যতা গড়ে ওঠে। তখন থেকে মূলত এই মেজবানের প্রচলন। এরপর থেকে চট্টগ্রামের ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই মেজবান, যেটি এখন ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো বাংলাদেশে এই মেজবানের খ্যাতি। চট্টগ্রামের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ থেকে আনা হয়েছে বিশ্বের নামি দামি নানা মশলা, যে মশলার কারণে চট্টগ্রামের এই মেজবানির মাংসগুলো সুস্বাদু হয়ে থাকে, তারা সেটি বলে থাকেন। এবং এখানে একজন হেড বাবুর্চির নেতৃত্বে প্রায় 15 থেকে 17 জন বাবুর্চি কাজ করছে। তাদের হাতের নৈপুণ্যতায় এরা রান্নাবান্না করছে। তারা বলছে আসলে এটি আল্লাহর একটি দান, কারণ চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের সাথে যে মেজবান ওতপ্রোতভাবে জড়িত, সেটি মেজবানের মাংস রান্না করলে কিন্তু সুস্বাদু হয়ে থাকে। 4টি গরু জবাই করা হয়েছে এবং যেটির বলা হচ্ছে যে 27 থেকে 30 মণ ওজনের এই গরুগুলো মূলত ঈদ উল আজহা উপলক্ষে নগরবাসীকে খাওয়ানোর জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই আয়োজন করা হচ্ছে। এবং কিছুক্ষণ পরে আসলে এই রান্না শেষ হবে। এরপর থেকে কিন্তু এখানে যে বাইরে যে ক্লাব রয়েছে, সেখানে অতিথিরা যারা আসবেন তাদের জন্য সব ধরনের এই প্রস্তুতি রাখা হয়েছে। চিকন জিরা, মিষ্টি জিরা, এলাচি, দারচিনি, আর মনে করেন কিছু চিকেন মশলা, সিক্রেট এক্সট্রা মশলা আছে এই মেজবানের জন্য। আমরা উস্তাদরা করি আসছে, আমরা ওদের কাছে দেখছি, আমরা করছি, আমাদের সার্কিটরাও করতেছে। আইটেম হচ্ছে মেজবানি মাংস, তারপরে চনা ডাল কদু, তারপরে আপনার নলা নেহেরি, তারপরে স্পেশাল শাহি জর্দা, সাদা প্লেন ভাত। রান্নাবান্না শেষ হচ্ছে, এখন পরিবেশনের জন্য মাংস, ডাল, ছোলা এবং ভাত নিয়ে যাওয়া হচ্ছে এবং অতিথিরা কিন্তু টেবিলে অপেক্ষা করছে। আমরা এখন চলে যাব অতিথিদের টেবিলে। দেখতে পাচ্ছি এখানে মেজবানের মধ্যে বিশেষ করে গরুর মাংসের বিশেষত্ব রয়েছে এবং ডাল রয়েছে, পাশাপাশি ছোলা এবং বিশেষ করে আরেকটি হচ্ছে নলার ঝোল এবং গরম ভাতের সাথে গরম মাংস এবং নলার ঝোল খেতে যে সুস্বাদু, সেটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের একটি অংশ। আমরা দেখতে পাচ্ছি যারা অতিথিরা যারা এসেছেন তারা কিন্তু সবাই এই মেজবানি খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসেন। কিন্তু আমাদের চট্টগ্রামে বিয়ের দাওয়াত দেওয়া হলে কিন্তু মানুষ সেই দাওয়াতে যায় না, কিন্তু মেজবানের যে দাওয়াত সেটি খাওয়ার জন্য আমরা চট্টগ্রামের মানুষরা কিন্তু দূর দূরান্ত থেকে আসেন। কলা খুরা যেগুলো রয়েছে এগুলো আসলে মজার, এগুলা চট্টগ্রামবাসী মানুষগুলো সবাই উপভোগ করে। এবং চট্টগ্রামের মানুষ থেকে এখন আমরা যেটা দেখছি ঢাকাতে যারা হচ্ছে এটা এরাও মেজবান প্রিয় হয়ে উঠছে। লাউ দিয়ে এই গরুর হাড় দিয়ে যে রান্নাটা অত্যন্ত সুস্বাদু, এটা চট্টগ্রামের ঐতিহ্য। এইবার একটু আমরা আরও বেশি পরিমাণ আমরা আয়োজন করেছি। প্রায় 30 মণ মাংস, হাঁসি আছে এবং বিফ, নন বিফ আছে। পুরো বাংলাদেশ ব্যাপী সুখ্যাতি রয়েছে চট্টগ্রামের এই মেজবানের। ধোয়া ওঠা গরুর মাংস, সাথে সাথে ধোয়া ওঠা গরম ভাত, সাথে নলার ঝোল এক অভূতপূর্ব দৃশ্য অবতারণ করেন। কারণ অনেকে কিন্তু এই মেজবানের যারা আসেন তাদেরকে অনেকভাবে মেহমানদারি করে থাকেন। সেই জন্য কিন্তু চট্টগ্রাম ইতিহাস ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে মেজবান। এই যে একটা স্বাদ যেটা মশলা টসলা দিয়ে করা হয়, সেটা বাংলাদেশের অন্য জায়গায় এটা আসলে ওইভাবে হয় না। অনেকে করতে চায় বাট সেভাবে হয় না। তো চট্টগ্রাম মেজবান ইনফ্যাক্ট এটা স্পেশাল। এই মেজবানি হচ্ছে চট্টগ্রামের মানুষের প্রিয় হচ্ছে গরুর মাংস। এই গরুর মাংস হচ্ছে আমাদের ঐতিহ্য, দীর্ঘ প্রায় 100 বছর ঐতিহ্য। তো এই ছিল আমার কাছে আসলে মেজবানের সর্বশেষ তথ্য।